ভগবান বিষ্ণুর বাহন গরুর। গরুরকে বলছে যাও তো ওই গন্ধর্বমাদক পর্বতে হনুমান বসে আছে, তাকে নিয়ে এসো যাও। গরুরের অহংকার হয়ে গেছে, তার অহংকার চূর্ণ করবার জন্য আজকে ভগবানের এই ব্যবস্থা। গরুরের অহংকার হয়ে গেছে, ভগবানের হাতে যে সুদর্শন চক্র থাকে সেই চক্রের অহংকার হয়ে গেছে যে আমার মতো কেউ নেই। আর গরুর ভাবছে আমার মতো কেউ নেই, আমি ছাড়া ভগবান একটা কোথাও যেতে পারে না। সুদর্শন চক্র বলছে আমি সবসময় ভগবানের হাতে থাকি। এই থাকতে থাকতে অহংকার হয়ে গেছে। দর্পহারী ভগবান মধুসূদন গরুরকে বলছে যাও গন্ধর্ব পর্বতে হনুমান আছে, হনুমানকে যাও নিয়ে এসো, বলবে আমি ডেকেছি যাও। গরুর উড়তে উড়তে এসেছে, এসে গন্ধর্বমাদক পর্বতে দেখছে হনুমান বসে রাম 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 জপ করছে। গরুর এসে মেজাজ করে বলছে এই যে শুনছেন? হনুমানজি তাকিয়েছেন, কি ব্যাপার? না প্রভু ডেকেছে। কোন প্রভু ডেকেছে? বলে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। হনুমান বললেন আমি যেতে পারবো না, আপনি এখান থেকে যান, আমি এখন রাম নাম করছি। গরুর বললেন তোমাকে নিয়ে যেতে বলেছে, আমি নিয়ে যাব। যেই বলেছে ওমা, হনুমান একবারে গরুরকে ধরে আর এক দ্বারকার সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, গরুর ভিজে গেছে, গোটা ডানা ভিজে গেছে, ঝরঝর করে জল পড়ছে। গরুর এসে হাত জোড় করে বলছে ঠাকুর কি ব্যাপার, তুমি আমাকে আনতে পাঠালে, সে আমাকে স্নান করে পাঠিয়ে দিল। ভগবান বললেন তুমি কি বলেছিলে? না আমি বলেছিলাম প্রভু ডেকেছে। কোন প্রভু বলেছিলে? না ভগবান কৃষ্ণ বলেছি। বললেন দেখো সে রামের অনন্য ভক্ত, তুমি গিয়ে বলবে যে তোমার প্রভু রাম ডেকেছে, তাহলে আর তোমাকে স্নান করাবে না। গরুর আবার ছুটছে, ছুটে গিয়ে বলছে আমি একটু ভুল করে ফেলেছি, আপনার প্রভু আপনার রাম আপনাকে ডেকেছে দ্বারকায়। যেই বলেছে হনুমান মুনি সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম বলে দাঁড়িয়েছে। গরুর বললেন অনেক দেরি হয়ে গেছে, আমারও কাজের দেরি হচ্ছে, খাওয়া দাওয়ার দেরি হচ্ছে, আপনি চলুন আমার পিঠে চাপুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হনুমান বললেন না আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না। গরুর বললেন বড় বড় কাজ আমি করতে পারি, আমি ভগবানকে পিঠের ওপরে চাপিয়ে, লক্ষ্মী নারায়ণকে চাপিয়ে গোটা ব্রহ্মাণ্ড ঘুরি, আর আপনি বলছেন পারবেন না, আপনি চাপুন। রাধে রাধে। হনুমান বললেন দেখুন দেরি যখন হয়ে গেছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। গরুর বললেন আমি তোমাকে নিয়ে যাব। হনুমান বলছে আমি নিয়ে যাচ্ছি। জোর করে গরুরকে ধরে আর বগল দাবা করে আর গরুরকে নিয়ে আসছেন হনুমান। এদিকে সুদর্শন চক্রকে ভগবান বলছে এই দেখবে গেটের মধ্যে যেন না কেউ ঢোকে। সুদর্শন চক্র ঘুরছে, গোটা পাহারা দিচ্ছে, দরজা পাহারা দিচ্ছে। এমন সময় হনুমান এসে জয় শ্রীরাম বলে দাঁড়িয়েছে। বগল দাবা হয়ে আছে গরুর। সুদর্শন চক্র বললেন এখানে ভেতরে ঢোকা যাবে না। হনুমান বললেন কে আপনি? না আমি ভগবান শ্রীকৃষ্ণের দরজার দ্বারী, আমি সুদর্শন চক্র, এখানে ভেতরে ঢোকা যাবে না, ভগবান নিষেধ করেছে। হনুমান বললেন ভালো কথা বলছি, একবার বলবো, এর বেশি বলবো না, সময় নষ্ট আপনারও করবো না আমিও করবো না। ভালো কথা বলছি সরে যান, আপনি যেমন দাঁড়ি আমি হলাম রামচন্দ্রের দরজার দাঁড়ি। রাম দুয়ারে তু রখবারে হোত না আজ্ঞা বিনু পয়সারে। আমি হলাম রামচন্দ্রের দরজার দাঁড়ি, তাই দরজাটা ছেড়ে দাও। সুদর্শন চক্র বললেন ছাড়বো না। হনুমান বললেন তবে রে বেটা, ছোটবেলায় সূর্যকে খেতে গিয়েছিলাম, খুব ছোট বয়সে সূর্যকে খেতে গিয়েছিলাম। তুমি বেশি যদি পাকামু করো, সুদর্শন চক্রকে ধরে আর চকলেটের মতো গালের মধ্যে পুরে দিয়েছে বাবু। চকলেটের মধ্যে গালের মধ্যে পুরে রাম নাম করতে করতে যাচ্ছে। তু সুভাষা মাঠ হইয়া ও রাম রাম কিয়ে যা, খুশ হোंगे हनुमान राम राम किए जा। हरि সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত্রি অষ্টপ্রহর সুভাষা মাঠ হইয়া রাম রাম কিয়ে যা, হনুমান রাম
कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरे नाम का हर गुण हर गान किए जा, नाम का हर गुण गान किए जा, हनुमान राम राम किए जा। এইবার সুদর্শন চক্রকে গালের মধ্যে পুরে নিয়েছে, গরুরকে বগল দাবা করেছে, হনুমান আসছে ছুটে। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছে, রুক্মিণী এক কাজ করো, তুমি শীতে সাজো, তুমি শীতে হয়ে যাও সীতা, আর আমি রামচন্দ্র, কারণ আমার পাগলা ভক্ত আসছে। এই মুহূর্তে যদি আমাকে রামকে দেখতে না পায় তাণ্ডব করে দেবে একবারে, হরি হরি। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হলেন রাম, আর রুক্মিণী দেবী হয়ে গেলেন সীতা। হনুমান এসে দাঁড়িয়ে রামচন্দ্রকে প্রণাম করেছে। রামচন্দ্ররূপী ভগবান বলছেন, কি ব্যাপার তোমার বগলে ওটা কি? হরি বল। বললেন ওই গরুরকে, আপনার বাহনকে বগল দাবা করে নিয়ে এসেছি আর কি, হাঁটতে কষ্ট হচ্ছিল তাই ওকে বগল দাবা করেছি। তোমার গালটা ফুলে আছে কেন? বলে এই দরজায় একটা চকলেট ঘুরছিল, তাকে ধরে গালে পুরে দিয়েছিল। একটা চকলেট ঘুরছিল, সেই চকলেটটাকে গালের মধ্যে পুরে দিয়েছে, সুদর্শন চক্র বেরোচ্ছে। দর্পহারী মধুসূদন সুদর্শনের চক্র তিনি ভেবেছিলেন আমার মতো কেউ নেই। ভগবান দেখিয়ে দিলেন যে তোমার মতো সুদর্শন চক্রকেও হনুমান গালে পুরে দিতে পারে। কিন্তু সেই হনুমানের চরিত্র কীরকম না, দেখুন তার এতগুলো সার্টিফিকেট আছে। কিছু মনে করবেন না, কোনো নেতার যারা চেলা থাকে তাদের অহংকারে আরও বেশি মাটিতে পা পড়ে না, দেখুন বাঁশের চেয়ে কঞ্চি দড় হয়। কিন্তু হনুমানের কতগুলো সার্টিফিকেট আছে, ফলে তিনি পঞ্চতন্মাত্রের একটা তন্মাত্র বায়ুপুত্র হনুমান, পবন দেবের পুত্র, পবন দেবের পুত্র। তারপরে মনোজবম মারুত দুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতম বরিষ্ঠম বतात মানম বানরাयुध्य মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে, কত বড় ট্যালেন্ট! আমাদের মন এক সেকেন্ডও সময় লাগবে না, বৃন্দাবনে চলে যাবে, বলে তার থেকেও দ্রুত গতিতে চলতে পারে হনুমান। তাহলে এত বড় যার ট্যালেন্ট, বুদ্ধি মাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য, সেই হনুমান বলছেন আপনার পরিচয় কি? বললেন আমি ভগবানের দাস। ভগবানের দাস। আপনি যদি মনে করেন আপনি ভগবানের দাস, অহংকার আপনার কাছেও ঘেঁষতে পারবে না। আর এই অহংকার আছে বলেই আমরা পরমাত্মা হরিকে চোখের কাছে দেখলেও তাকে চিনতে পারি না। কোথাও না কোথাও একটা অহংকার আমাদের আছে, সেই কারণে ভগবানকে আমরা দেখেও চিনতে পারি না। বিশ্বকবির ভাষায় দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাই না তোমার রে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তিনি আমাদের কাছেই দাঁড়িয়ে আছে।
সামনে একটা পর্দা আছে, যে পর্দাটার নাম অবিদ্যা। এই অবিদ্যার পর্দাটা কখন সরে যাবে না, জীব যেদিন অহংকার মুক্ত হবে, যেদিন চিৎকার করে বলতে পারবে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। তাই চৈতন্য ভগবান এলেন এই অহংকারকে দূর করতে। কি বললে দূর হবে? কোন ট্যাবলেট খেলে? বললেন ট্যাবলেটের দরকার নেই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই হরিনাম করো, দেখবে কখন তোমার ভেতর থেকে অহংকার চলে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল হরি বল মনে রে হরি হরি বল পঞ্চপাণ্ডব স্বর্গারোহণের পথে যাচ্ছেন, স্বর্গের পথে, স্বর্গে যাচ্ছেন। যারা দিব্য জ্ঞানী, যারা সাধক, যারা যোগী, তারা হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায় না, স্বর্গে যাচ্ছেন। মনে রাখবেন না, পঞ্চপাণ্ডব সঙ্গে দ্রৌপদী যাচ্ছেন, কিন্তু যেতে যেতে সবার আগে কে পড়ে গেলেন রাস্তায় না, পড়ে গেলেন দ্রৌপদী। পড়ে গেল মানে আর ওই দেহটা নিয়ে তিনি স্বর্গে যেতে পারবেন না, এই রক্ত মাংসের শরীর নিয়ে তিনি যেতে পারবেন না, তাই পড়ে গেছে। যেই পড়ে গেছে ভীম জিজ্ঞাসা করলো, দাদা দ্রৌপদী পড়ে গেল কেন? দ্রৌপদী পড়ে যাওয়ার কারণটা কি? যার নাম সকালবেলায় উচ্চারণ করলে, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5 জনের নাম বললে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, আপনার পাপ নির্মূল হবে। মন্দোদরীর নাম বললে আপনার পাপ দূরে যাবে, আর মন্দোদরীর স্বামী রাবণ হলে তার নাম সকালবেলায় বললে আপনার অমঙ্গল হবে। তাহলে স্ত্রীর নাম বললে মঙ্গল হবে, স্বামীর নাম বললে আপনার অমঙ্গল হবে। কেন না, সবই কর্মের ওপরে প্রতিষ্ঠিত। তার কর্মটাই এমন। মন্দোদরী, অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, এই দ্রৌপদীর নাম সকালবেলায় করলে যদি সৌভাগ্য বৃদ্ধি হয়, তিনি পড়ে গেল কেন আগে আমাকে বলতে হবে দাদা। যুধিষ্ঠির দাদা বললেন পেছনে তাকা যাবে না ভাই, তাই আমি সামনের দিকে তাকিয়ে বলছি, ওই দ্রৌপদী পড়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা 5 জন তার স্বামী, কিন্তু তার ভালোবাসার মধ্যে কোনো ব্যালেন্স নেই। তিনি সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে। এই অপরাধের জন্য মা কুন্তী দেবী বলেছিলেন, অর্জুন যখন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে, কুন্তী দেবী বললে আজকে যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নি। তাহলে দ্রৌপদীর কর্তব্য সবাইকে সমান ভালোবাসা, কিন্তু ওই নিরপেক্ষ নেই বলে
এই অপরাধের জন্য দ্রৌপদী পড়ে গেছে। ভীম এগিয়ে যাচ্ছে, যুধিষ্ঠির দাদা এগিয়ে যাচ্ছে, অর্জুন নকুল যাচ্ছে। কিছুক্ষণ পরে নকুল পড়ে গেছে। বলল, দাদা নকুল পড়ে গেল কেন, আমাদের আদরের ভাই? যুধিষ্ঠির দাদা বললেন, ভাই ও পড়ে গেছে কারণ ওর বড় রূপের অহংকার ছিল, ভেতরে ভেতরে একটু রূপের অহংকার। একটুক্ষণ পরে সহদেব পড়ে গেছে। বললেন, সহদেব পড়ে গেল কেন দাদা? না, সহদেব হচ্ছে বিরাট বড় একটা জ্যোতিষ। তিনি জানতো যে কুরুক্ষেত্রের যুদ্ধে কে হারবে কে জিতবে, কিন্তু জানা সত্ত্বেও বলেনি। এই অপরাধের জন্য সে পড়ে গেছে। একটুক্ষণ পরে অর্জুন পড়ে গেছে। ভীম বলল, দাদা অর্জুন পড়ে যাবে কেন? অর্জুনের পড়ে যাওয়ার কারণটা কি? বলে, অর্জুন নিজের জানু চাপড়ে বলেছিলেন যে আমি 3 দিনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের সবাইকে মেরে ফেলবো, কিন্তু 3 দিনটা লেগে গেল 18 দিন। বলেছিল 3 দিনে সবাইকে শেষ করে দেব, কিন্তু 18 দিন সময় লেগে গেল। তাহলে মিথ্যে অহংকার করেছিল বলে অর্জুন পড়ে গেছে। একটুক্ষণ পরে যেতে 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 ভীম দাদা পড়ে গেছে। যেই ভীম পড়ে গেছে, সবার উত্তর জেনেছি, নিজের উত্তরটা জানবো না যে আমার এই দুর্গতির কারণটা কি? দাদা গো, সবার তুমি বললে তার কি কি ফল্ট আছে, কি কি গিল্টি আছে, দাদা আমারটা বলে দিয়ে দাও, আমার অপরাধটা কি? যুধিষ্ঠির দাদা বললেন, কারোর যদি পেট 4টে রুটিতে ভরে যায়, সে যদি 6টা রুটি খায়, তাহলে জানতে হবে সে 2টো রুটি অন্যের খাবারটা খেলে, অন্যের খাবার খেয়েছেন। তাই বেশি খাওয়া, অনেকে চ্যালেঞ্জ করে খেতে বসে, বলে বেশি খেলে নরকের দরজা খোলা থাকবে বাবা, রাধে। তাই তুমি বেশি খেতে এই অপরাধের জন্য তোমার ওই সশরীরে যেতে পারবে না। এবার যুধিষ্ঠির দাদা যাচ্ছেন হরিনাম করতে করতে, ঠিক হিমালয় পর্বত আর ইন্দ্র পাঠিয়ে দিয়েছেন। ইন্দ্র এসেছেন পুষ্প রথ নিয়ে, হাতটা বাড়িয়ে বলছে, যুধিষ্ঠির তোমার হাতটা আমার হাতে দাও, তুমি আমার রথে চেপে চলে এসো স্বর্গে। যুধিষ্ঠির দাদা বললেন, দাঁড়ান, একটা সমস্যা আছে, আমি তো রাস্তাটা চিনতাম না, আমাকে একটা কুকুর রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে, এই কুকুরটাকেও আমার সঙ্গে নিতে হবে। ইন্দ্র বললেন, আপনার কি মেজাজ মাথা খারাপ হয়ে গেছে? কুকুর যাবে স্বর্গে? আজ পর্যন্ত ইতিহাসে ঘটনা ঘটেনি, কুকুরকে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনি যখন আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে, আপনি আশীর্বাদ করে দিন, মাথায় হাত বুলিয়ে দেন, 2টো খাবার দিয়ে দেন, কিন্তু কুকুর স্বর্গে যাবে না। যুধিষ্ঠির দাদা বললেন, যিনি পথ দেখিয়ে নিয়ে আসে তিনি হচ্ছেন গুরু, তাই মাফ করবেন, যদি কুকুরটা না যায় তাহলে আমিও যেতে পারবো না। ইন্দ্র বললেন, আপনি বোকামো করছেন একটা কুকুরের জন্য, আপনি স্বর্গের রাস্তা, স্বর্গে যাবার অপশনটাকে ছেড়ে দিচ্ছেন। যুধিষ্ঠির দাদা বললেন, আমার স্বর্গে যাওয়ার দরকার নেই, লাগবে না, আপনি চলে যান, আমি চললাম এখান থেকে। যেই বলেছে উনি কুকুর মূর্তি, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যমরাজা হয়ে দাঁড়ায়। বললেন, এতক্ষণ সবার মুখে শুনেছি তুমি নাকি ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি আমারই ছেলে। সবাই বলে, আজ নিজের কানে নিজের চোখে দেখলাম যে কেনই জগৎ তোমাকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলে। যুদ্ধে যাহার মন স্থির তিনি হলেন যুধিষ্ঠির। আর এই সংসার যুদ্ধে এই মন স্থির কখনো হবে? ওরে গতি নাই, গতি নাই, এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা।
পুড়িতেছে মানুষের কত অহংকার। হরিবলা ঠাকুর হরি বলাতে এলেন, এতি ভুবন আনন্দে ভরিল, এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সহায়, এতি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সহায়। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমা জনমিল আমার হরি বলা হরি বলা হব তারে, হরি বলা না গো হরি জয় জয় জগৎ গুরু, জগতে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তত্ত্বমরু করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন সকল ভক্ত চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয়